নট এ ম্যাটার অফ জোক। আপনি বোঝেন 19,000 বাচ্চা, 2টা করে বাবা মা এসে দাঁড়ালে কতগুলো মানুষ হয়? সবাই তো এই অ্যাক্সেসটা নাই। আমি এখানে বলতে পারছি, অনেক সাহস করে এসেছি, অনেক কিছু ক্যালকুলেশন করে এসেছি। তো শখের বশত আন্দোলন করতে আসে না। এই রোদের ভিতরে আমাদের থাকার কথা কই ছিল? আমাদের থাকার কথা ছিল হচ্ছে পড়ার টেবিলে, তাই না? আমরা পরীক্ষার প্রিপারেশন নিব। আমরা এখানে কেন আসছি? কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা আসা লাগে। এখানে মেন কারণ হচ্ছে কি, আমরা এডুকেশন মিনিস্ট্রির যে আমাদের উপর চাপিয়ে দেওয়া যে এই যে ওজন, এই যে এডুকেশন সিস্টেমটা, এটা আসলে আমরা চেঞ্জেস চাই। যে কোনো মূল্যে আমরা এটা চেঞ্জেস চাই। এখানে আপনারা দেখতেছেন এখন হয়তো লোক সংখ্যা কম, দেখবেন এগুলো আস্তে আস্তে কিন্তু বাড়বে। তখন বাড়লে কিন্তু এটা আরেকটা বিপরীতমুখী হয়ে উঠবে। তো আমি আশা করি এই যে আন্দোলনটা যে দেখতেছেন আপনারা, এগুলো দেখে আমি এডুকেশন মিনিস্ট্রির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে পাঠান। কিভাবে পাঠাবেন এটা আপনারা জানেন, কারণ এই ভুলটা কিন্তু আপনারাই করছেন। অতএব আপনাদের দায়িত্ব আমাদেরকে এই পরীক্ষার্থীদেরকে পড়ার টেবিলে পাঠানো। মূলত হচ্ছে কি, এই যে আমাদের যে আপনারা যদি এইচএসসি পরীক্ষার যে রুটিন যদি দেখেন, আমি মনে করি না যে বিগত 10 বছর এরকম একটা রুটিন আমাদের দেশে কোনোভাবে পাবলিশ হয়েছে বা এইভাবে এক্সাম দেওয়া হয়েছে। আপনারা কেউ কখনো শুনছেন যে এই যে শনিবার দিন পর্যন্ত কোনো দেশে বোর্ড এক্সাম হয়, বা একটা বোর্ড এক্সামের মতো এত মূল্যবান এক্সাম একদিন পর পর গ্যাপ দিয়ে, লাইক আজকে এক্সাম দিলাম, কালকে বন্ধু পরশু দিন এক্সাম, এরকম ভাবে একটা বোর্ড এক্সাম হয় না। আমরা কেন এই বোর্ড এক্সামটা যে অধিকার ন্যায্য প্রাপ্য আমাদেরকে দেওয়া হচ্ছে না? কারণ এসএসসি 26 যদি আমরা দেখি, তাদেরকে সুষ্ঠুভাবে, তাদের রুটিন মাফিক সুষ্ঠুভাবে তাদের এক্সাম দেওয়া হয়েছিল। তাদেরকে শনিবার দিন তো এক্সাম দেওয়া হয় নাই, তাদেরকেও তো একদিন পর এক্সাম দেওয়া হয় নাই। আমাদের দাবিটা হচ্ছে আমরা এডুকেশন সিস্টেমের পুরোপুরি চেঞ্জ চাই। যদি সেক্ষেত্রে যদি আমাদের এডুকেশন মিনিস্টারকে যদি সরতে হয়, তার যদি পদত্যাগ করা লাগে, অবশ্যই আমরা করাবো। আমরা পুরোপুরি এডুকেশন মিনিস্ট্রি চেঞ্জ চাই, এডুকেশন সিস্টেম চেঞ্জ চাই। আমরা 20 মধ্যে এক্সাম দিতে আসছি, আমার ওই মার্কশিট আমার হাতার যে ভিজে গেছে, আমার ওইভাবে আমার এক্সাম দেওয়া লাগতেছে। আমার ওই মার্কশিট যদি এখন এমসিকিউ যদি না হয়, এখন এটার দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে বা আমাদের দেশ নিবে? কারণ তারা আমাদের গুরুত্বই দিচ্ছে না। এইচএসসি 26-এর ব্যাপারে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এখন পর্যন্ত একটা ভালো নিউজ পাই নাই যে আমরা মানসিক কোনো শান্তি পাবো বা মাইন্ড রিফ্রেশ নিয়ে আমরা এক্সাম দিতে পারবো। আমরা এরকম কিছু পাচ্ছি না। তো আমাদের এগুলো দরকার। আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করেছি, আমাদের আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবিগুলো দেওয়া আছে ওভারঅল। তো আপনারা সবাই জানেন, এগুলোর বিষয়ে অবগত আছেন। তো এই দাবিগুলো না মানলে আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আমরা কিছু সামনে দেখতেছি না। এবং অবিবেচকের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমার সন্তান, শুধু আমার সন্তান না, আমাদের সন্তানদের ভবিষ্যতের একটা খারাপ প্রভাব ফেলবে। অভিন্ন প্রশ্ন হবে, সেটা ওনারা বলেছেন। খুব বেশি দিন হয়নি আমাদের বাচ্চাদের যখন প্রিটেস্ট হয়ে গেছে, টেস্টের দ্বার প্রান্তে, এরকম একটা সময় গভর্নমেন্ট ফর্মই তো করেছে, খুব বেশি দিন হয়নি। তারপরে উনি হুট করে বলেছেন যে অভিন্ন প্রশ্নপত্র। অভিন্ন প্রশ্নপত্র মানে কি? আমি একজন সাবেক শিক্ষক, আমি ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রী। তো অভিন্ন প্রশ্নপত্র আমরা জানি যে বোর্ডের পরীক্ষার জন্য আমরা বিভিন্ন বিগত বোর্ডের প্রশ্নগুলো বা প্রশ্নের ধারা, সিলেবাস, কারিকুলামে থাকা যে বিষয়গুলো, সেগুলো আমরা করি। এখন যেই ধরনের প্রশ্ন হচ্ছে, এটা তো ইন্টেনশনালি, এভাবে তো হয় না। কঠিন যে করছেন, সারা বাংলাদেশের চিত্রটা কি? গত 2 বছর আগে আমাদের একটা পট পরিবর্তন হয়েছে। আমি তো গর্বিত একজন মা হিসেবে, অভিভাবক হিসেবে, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। আমাদের সন্তানেরা এই পট পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে। আমাদের সন্তানেরা তাদের বুকের রক্ত ঢেলে এই দেশ, এই জাতি এবং জাতির ভবিষ্যৎকে কলঙ্কমুক্ত করেছে। নতুন দিনের আশা দেখিয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। আমাদের সন্তানদেরকে শুরু থেকে শিক্ষা সম্মানিত মন্ত্রী মহোদয় যেভাবে অ্যাড্রেস করছেন, সেটা তো আসলে হয় না। উনি হুট করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। গতকালকের কথাই বলি এই প্রসঙ্গে, উনি সন্ধ্যা 7টার সময় উনি ফাইনালি সম্ভবত জানালেন যে পরীক্ষা হবে। এই সিদ্ধান্তটা কি আগে দেওয়া যেত না? যেত তো। অফিস আওয়ার কয়টা পর্যন্ত ভাই? শিক্ষাঙ্গনের লোকজন কি সারা রাত ধরে সন্ধ্যা পর্যন্ত অফিস করে? এটা কি বলতে চান? আমি তো মানবো না এটা। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনারা খেলবেন, পানিতে ডুবতে ডুবতে, ভাসতে ভাসতে, ড্রেনের পানি খেতে খেতে, বন্যার কারণে জলাবদ্ধতায় যারা আটকে আছে, তারা পরীক্ষা যেতে পারে নাই। 19,000 বাচ্চা। নট এ ম্যাটার অফ জোক। আপনি বোঝেন 19,000 বাচ্চা, 2টা করে বাবা মা এসে দাঁড়ালে কতগুলো মানুষ হয়? সবাই তো এই অ্যাক্সেসটা নাই। আমি এখানে বলতে পারছি, অনেক সাহস করে এসেছি, অনেক কিছু ক্যালকুলেশন করে এসেছি। যা হয় হবে, দেখা যাবে। সন্তানের পাশে যদি মা না দাঁড়ায়, অভিভাবক না দাঁড়ায়, তাহলে তো হবে না। এই ব্যর্থতা রাষ্ট্রের, এই ব্যর্থতা মন্ত্রণালয়ের, এই ব্যর্থতা শিক্ষা ব্যবস্থার। আগে শিক্ষা ব্যবস্থার ঘাটতিগুলো দূর করা হোক, শিক্ষার্থীদের বান্ধব একটা পরিস্থিতি তৈরি করা হোক।